আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে সাদর আমন্ত্রণ। আচ্ছা, একবার কল্পনা করা যাক, চারপাশে মাইলের পর মাইল শুধু ধবধবে সাদা বরফের চাদর, আর গায়ে কাঁটা দেওয়া দক্ষিণ মেরুর কনকনে ঠান্ডা বাতাস। ঠিক এমন এক প্রতিকূল পরিবেশে বসবাস করে এক অত্যন্ত গর্বিত পেঙ্গুইন কলোনি। তারা কিন্তু নিছক কোনো সাধারণ দল নয়, বরং বলা যায় এক দারুণ সুসংগঠিত সমাজ। তাদের রয়েছে নিজস্ব রীতিনীতি আর এমন এক অটুট বন্ধন যা নিয়ে তারা আক্ষরিক অর্থেই অহংকার করতে পারে। আজকের এই আয়োজনে আমরা দেখতে যাচ্ছি কিভাবে প্রকৃতির একেবারে অপ্রত্যাশিত আর বিশাল এক বাধা এই ছোট্ট প্রাণীদের জীবনের সবচেয়ে বড় আর চমৎকার শিক্ষায় পরিণত হলো। ঠিক আছে, চলুন এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক। এই পেঙ্গুইন কলোনির সবচেয়ে আকর্ষণীয় আর মজার ব্যাপারটা কি জানেন? সেটা হলো তাদের গ্র্যান্ড প্যারেড বা মহা সমারোহের কুচকাওয়াজ। সারাটা বছর তারা এই বিশেষ দিনটির জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে। কারণ এটি শুধু কোনো সাধারণ উৎসব নয়, এটি মূলত তাদের ঐক্যের এক বিশাল প্রতীক। এই প্যারেডের প্রধান আকর্ষণই হল বরফের মসৃণ পৃষ্ঠের উপর দিয়ে পেটে ভর দিয়ে স্লাইড করে বা পিছলে চলা, আর নিজেদের সেরা নাচের ভঙ্গিগুলো সবাইকে দেখানো। এই আনন্দের উৎসবটা পুরো কলোনিকে যেন একদম এক সুতোয় গেঁথে রাখে। কিন্তু প্রকৃতির নিয়ম তো আর সবসময় আমাদের হিসেব মতো চলে না, তাই না? এখানেও ঠিক সেটাই ঘটল। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই দুটি একেবারেই ভিন্ন পরিস্থিতির তুলনা। একদিকে ছিল তাদের সেই চিরচেনা মসৃণ বরফের পথ, আর ঠিক তখনই হঠাৎ করে আঘাত হানল এক ভয়ঙ্কর তুষারঝড়। যে মসৃণ বরফের ওপর দিয়ে পেঙ্গুইনরা এত স্বাচ্ছন্দ্যে পিছলে যেতে অভ্যস্ত, তা পুরোপুরি ঢাকা পড়ে গেল অত্যন্ত পুরু আর ভারী তুষারের নিচে। এই নতুন বরফের স্তর এতটাই গভীর ছিল যে সেখানে স্বাভাবিকভাবে হাঁটা বা পিছলে চলা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াল। চারপাশের চিরচেনা পরিবেশটা হঠাৎ করেই যেন এক বিশাল এবং ভীতিকর বাধায় রূপ নিল, যা তাদের এই দীর্ঘদিনের প্রিয় ঐতিহ্যকে পুরোপুরি থামিয়ে দেওয়ার উপক্রম করল। এই অবস্থায় পুরো কলোনির ওপর যেন এক চরম হতাশার ভারী ছায়া নেমে এলো। সবার মনে তখন একটাই বিশাল প্রশ্ন: তারা কিভাবে তাদের প্যারেড করবে যদি তারা স্বাভাবিকভাবেই নড়াচড়া করতে না পারে? তাদের তো সেই পেটে ভর দিয়ে পিছলে চলার কোনো উপায় আর অবশিষ্ট নেই। চারদিকের এই নিস্তব্ধতা আর শঙ্কা পুরো পরিবেশটাকে যেন আরও বেশি ভারী আর গুমোট করে তুলল। ঠিক যখন মনে হচ্ছিল যে সব শেষ, সবাই হয়তো হাল ছেড়েই দেবে, তখনই দৃশ্যপটে হাজির হল পিপিন। হ্যাঁ, পিপিন আকারে হয়তো বেশ ছোটখাটো, কিন্তু তার বুদ্ধি আর সাহস ছিল সত্যি অসাধারণ। সে বিন্দুমাত্র না ঘাবড়িয়ে সেই ভীত আর চিন্তিত জনতার সামনে একেবারে সাহসের সাথে এগিয়ে এলো। আসলে শারীরিক আকার যে কোনো বড় কাজের ক্ষেত্রে মোটেই কোনো বাধা হতে পারে না, বরং ভেতরের মানসিক দৃঢ়তাটাই যে আসল ব্যাপার। পিপিনের এই সাহসী পদক্ষেপ যেন চোখে আঙুল দিয়ে সেটাই প্রমাণ করে দিল। পিপিনের কণ্ঠে তখন এক অদম্য শক্তি আর আত্মবিশ্বাস। সে সবাইকে উদ্দেশ্য করে বেশ জোর গলায় বলে উঠল, আমরা কিছুতেই এই তুষারপাতকে আমাদের থামাতে দিতে পারি না। আমরা সবসময় একসাথে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, আর এবারও আমরা ঠিক তাই করব। এই কথাগুলো কিন্তু শুধু একটা সাধারণ ঘোষণাই ছিল না, এটা ছিল পরিস্থিতিকে কোনোভাবেই মাথা পেতে না নিয়ে বরং নতুন কোনো পথ খোঁজার এক জোরালো আর সাহসী আহ্বান। সে বুঝিয়ে দিল যে হয়তো আগের মতো পিছলে চলা যাবে না ঠিকই, কিন্তু সবাই একসাথে কাজ করলে এবারের প্যারেডটা আগের চেয়েও বেশি স্পেশাল হয়ে উঠতে পারে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো হঠাৎ আসা এ বিশাল পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া। সত্যি বলতে কি, এই মানিয়ে নেওয়াটা কিন্তু তাদের জন্য মোটেও সহজ কোনো কাজ ছিল না। প্রথম দিকে কলোনির অন্য পেঙ্গুইনরা বেশ দ্বিধায় ভুগছিল, কারণ তারা তো সারা জীবন কেবল পেটে ভর দিয়ে পিছলে চলতেই অভ্যস্ত। এত পুরো তুষারের মাঝে কিভাবে কি করা যায় তা নিয়ে তাদের মনে তীব্র অনিশ্চয়তা কাজ করছিল। কিন্তু পিপিনের ওই আত্মবিশ্বাসী কথাগুলো জাদুর মতো কাজ করল, সবার মনে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিল। তারা ধীরে ধীরে বুঝতে পারল যে বাইরের বাধা যত বড়ই হোক না কেন, তাদের ভেতরের ইচ্ছাশক্তির চেয়ে তা কোনোভাবেই বড় হতে পারে না। আর এটি চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে তারা এই বিশাল বাধাকে জয় করার জন্য নিজেদের কৌশল পুরোপুরি বদলে ফেলল। তাদের এই অসাধারণ টিমওয়ার্কের ধাপগুলো একটু খেয়াল করুন। প্রথমে তারা সেই পুরনো পিছলে চলার বদলে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি মার্চ করা শুরু করল। দ্বিতীয় ধাপে সেই পুরো তুষার ঠেলে সামনের দিকে এগোতে তারা কাজে লাগালো তাদের ফ্লিপারগুলোকে। তৃতীয়ত, যখনই কোনো বিশাল আর গভীর বরফের স্তূপ সামনে আসছিল, তারা একে অপরকে টেনে তুলে দারুণভাবে সাহায্য করতে লাগল। আর সবশেষে এই পুরো কঠিন আর ক্লান্তিকর পথ চলাটাকে আনন্দময় করে তুলতে তারা সবাই মিলে একেবারে নিখুঁত সুরে গান গাইতে শুরু করল। এক কথায় অসাধারণ। পিছলে চলার সেই চেনা মসৃণ পথটা না থাকলেও এবারের প্যারেড পরিণত হল দলগত কাজের এক অভাবনীয় আর চোখ ধাঁধানো প্রদর্শনীতে। পুরো কলোনি যেন একটা মাত্র প্রাণীতে পরিণত হয়ে একেবারে নিখুঁত ছন্দে সামনের দিকে এগিয়ে চলল। তাদের এই ঐক্যবদ্ধ পদক্ষেপ বরফের ওপর এমন এক অদ্ভুত সুন্দর পায়ের ছাপের রেখা তৈরি করল, যা ওই অঞ্চলে আগে কখনো দেখাই যায়নি। এটি আসলে আর শুধু একটা বার্ষিক উৎসব হয়ে রইল না,
এটি হয়ে দাঁড়ালো তাদের দৃঢ় সংকল্প আর অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত ক্যানভাস। এ ক্লান্তিহীন যাত্রার শেষে যখন পুরো কলোনি সেই এলাকার সবচেয়ে উঁচু পাহাড়টার চূড়ায় গিয়ে পৌঁছাল, তখন তাদের উচ্ছ্বাসটা সত্যি দেখার মতো ছিল। ওই চূড়ায় দাঁড়িয়ে তারা এক পরম সত্য উপলব্ধি করল। তারা বুঝতে পারল যে ঐতিহ্যগতভাবে পেটে ভর দিয়ে পিছলে না চলতে পারলেও আজ তারা যা অর্জন করেছে তা সত্যি দারুণ স্পেশাল কিছু। তারা শুধু যে একটা বড় বাধায় অতিক্রম করেছে তা নয়, বরং নিজেদের দলগত সামর্থ্যের সম্পূর্ণ নতুন একটা মাত্রাও আবিষ্কার করেছে। আর জানেন, তাদের এই অসাধারণ অর্জনটা কিন্তু শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ মেরুর অন্যান্য যেসব প্রাণী এতক্ষণ ধরেই পুরো অভাবনীয় দৃশ্যটা দেখছিল, তারা তো একেবারে সম্পূর্ণ বিস্ময়ে হাঁ হয়ে গেল। একটি দুর্যোগপূর্ণ ভারী তুষারাচ্ছন্ন দৃশ্যপট যে কিভাবে পরম আনন্দ, সহযোগিতা আর একতার আলোয় এভাবে উদ্ভাসিত হয়ে উঠতে পারে তা দেখে সবাই আক্ষরিক অর্থেই মুগ্ধ। পেঙ্গুইনরা একেবারে হাতে কলমে প্রমাণ করে দিল যে চারপাশের পরিবেশ যতটাই প্রতিকূল হোক না কেন, একতা থাকলে যে কোনো কিছুই জয় করা একেবারে সম্ভব। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পেঙ্গুইন যখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে বলে উঠল, একসাথে আমরা অপ্রতিরোধ্য, তখন এই কথাটি পুরো দক্ষিণ মেরুর কনকনে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল। আর ঠিক এখানেই আমাদের আজকের এই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটি লুকিয়ে আছে। যখন আমরা সম্মিলিতভাবে কাজ করি, তখন যে কোনো পাহাড়সম চ্যালেঞ্জকেও কিন্তু অনায়াসে অতিক্রম করা সম্ভব। এই পেঙ্গুইনদের গল্পটা আমাদের সবার সামনেই একটি খুব গভীর চিন্তার খোরাক রেখে যায়। আমাদের দৈনন্দিন জীবনেও তো এমন অসংখ্য অপ্রত্যাশিত তুষারঝড় বা বাধা প্রতিনিয়ত আসে, তাই না? আমরা কি তখন একা একা সেই বাধায় আটকে থেকে হাল ছেড়ে দেব, নাকি পেঙ্গুইনদের মতো একে অপরের হাত ধরে সম্পূর্ণ নতুন কোনো পথ তৈরি করব? এই প্রশ্নটি সবার জন্য রেখে দিলাম, যাতে আমরাও আমাদের জীবনের বাধাগুলোকে ঠিক এভাবেই একতার শক্তিতে জয় করতে পারি।